এলাকার যক্ষ্মা মোকাবিলায় 6 মাসের পুষ্টিকর আহারের দায়িত্ব সমাজসেবীর। খুশি স্থানীয় বাসিন্দারা। দেশ তথা রাজ্য জুড়ে যক্ষ্মামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে একাধিক প্রয়াস লক্ষ্য করা গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরও কোথাও যেন খামতি থেকে গিয়েছে যক্ষ্মা মুক্তিকরণে। সরকার পক্ষ থেকেও বারে বারে যক্ষ্মামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে এদিন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় পরামানিক 4 জন যক্ষ্মা রোগীকে 6 মাসের জন্য পুষ্টিকর খাবারের যোগান দিয়ে যক্ষ্মা নির্মূলে সমাজের ব্রতী হলেন। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির হাতে ডাল শস্য, সোয়াবিন, হরলিক্স, ডিম সহ পুষ্টিকর একটি খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। তার পাশাপাশি সমাজসেবীরা অঙ্গীকারবদ্ধ হন সমাজের জন্য 4 জন যক্ষ্মা রোগীকে সমস্ত রকমভাবে সাহায্য করা হবে। এভাবে সমাজের প্রতিটি স্তরে যদি 5 জন করে যক্ষ্মা রোগীর দায়িত্ব নেওয়া হয়, আগামী দিনে যক্ষ্মামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে যে ডাক দেওয়া হয়েছে তা দূর করা সম্ভব হবে বলেই দাবি করেছেন সমাজসেবীরা। তবে এই প্রথম নয়, এর আগেও সমাজসেবী অজয় পরামানিক সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার সামাজিক দায়বদ্ধতা পালন করে এসেছেন। আগামী দিনেও সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি বিচ্যুত হবেন না, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। আজকে আমাদের এই সাহারজোড়ার যে অঞ্চলে যে টিবি পেশেন্ট বা যক্ষ্মার যারা পেশেন্ট আছে তাদের পুষ্টির একটা অভাব ছিল। সেই জন্য আমাদের এখানে হেলথ সেন্টারে যারা আছেন তারা আমার কাছে এসেছিলেন যে এদিকে সুস্থ করতে হবে। তো কিছু খাবার যদি আপনি দেন এদিকে, ফলমূল বা সোয়াবিন জাতীয় প্রোটিন খাবার, মুসুরির ডাল থেকে আরম্ভ করে ডিম, আমি এদেরকে বললাম ঠিক আছে, তাহলে ওনারা বললেন দাদা এটা 6 মাসে যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমরা অঞ্চল থেকে টিবি মুক্ত করতে পারবো। তাই আমি আমার নিজস্ব পরিশ্রমের অর্থ থেকে আমি বলেছি ওনাদেরকে 6 মাসের জন্য দত্তক নিয়েছি। ওনাদের যতদিন টিবি সুস্থ না হচ্ছে ওনাদের সমস্ত খাবার আমি গ্রহণ করি। ওনারা কি পঞ্চায়েতে সবাই? হ্যাঁ, সাহায্য পঞ্চায়েত। গ্রামের মানুষের মুখ থেকে শোনা গেল যে আপনি এভাবে আরও মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন, এটা আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা যে গরিব মানুষের যদি আমি পাশে থাকতে পারি, দুটো মানুষের যদি উপকার করতে পারি, সেটা আমার ক্ষেত্রে খুব ভালো হয়। আমার মা বাবা একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে, বাবা কিছু করো না করো সারাদিনে দুটো মানুষের ভালো করো। তাই আমি আমার মা বাবার কথা মতো মানুষের কিছু গরিব মানুষের ভালো করার চেষ্টা করি। আমার যতটুকু সমর্থ তার মধ্যে আমি চেষ্টা করি। এই সাহায্যের হাত কি বরাবর থাকবে? বরাবর থাকবে। আমি যতদিন পারবো, আমার যতদিন কর্মক্ষমতা থাকবে আমি করবো। ওনার নাম? আমার নাম অজয় কুমার। আজকে আমাদের সাহারজোড়ার যে অঞ্চলে যে টিবি পেশেন্ট বা যক্ষ্মার যারা পেশেন্ট আছে তাদের পুষ্টির একটা অভাব ছিল। সেই জন্য আমাদের এখানে হেলথ সেন্টারে যারা আছেন তারা আমার কাছে এসেছিলেন যে এদিকে সুস্থ করতে হবে, তো কিছু খাবার যদি আপনি দেন এদিকে, ফলমূল বা সোয়াবিন জাতীয় প্রোটিন খাবার, মুসুরির ডাল থেকে আরম্ভ করে ডিম, আমি এদেরকে বললাম ঠিক আছে, তাহলে ওনারা বললেন দাদা এটা 6 মাসের যদি আপনি দায়িত্ব নেন তাহলে আমরা অঞ্চল থেকে টিবি মুক্ত করতে পারবো। তাই আমি আমার নিজস্ব পরিশ্রমের অর্থ থেকে আমি বলেছি ওনাদেরকে 6 মাসের জন্য দত্তক নিয়েছি। ওনাদের যতদিন টিবি সুস্থ না হচ্ছে ওনাদের সমস্ত খাবার আমি গ্রহণ করব। ওনারা কি পঞ্চায়েতে সবাই? হ্যাঁ, সাহারজোড়া পঞ্চায়েতের সঙ্গে। গ্রামের মানুষের মুখ থেকে শোনা গেল যে আপনি এভাবে আরও মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন, এটা আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষমতা যে গরিব মানুষের যদি আমি পাশে থাকতে পারি, দুটো মানুষেরও যদি উপকার করতে পারি, তো সেটা আমার ক্ষেত্রে খুব ভালো হয়। আমার মা বাবা একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে, বাবা কিছু করো না করো সারাদিনে দুটো মানুষের ভালো করো। তাই আমি আমার মা বাবার কথা মতো মানুষের কিছু গরিব মানুষের ভালো করার চেষ্টা করি। আমার যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি চেষ্টা করি। এই সাহায্যের হাত কি বরাবর থাকবে? বরাবর থাকবে। আমি যতদিন পারবো, আমার যতদিন কর্মক্ষমতা থাকবে আমি করে যাব। ওনার নাম? আমার নাম অজয় পরামানিক। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত।
প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा